জেতার বিষয়ে আমার কোনো চিন্তা নেই, আমি জিতবই। সাকরাইলের মানে মাটি তৃণমূলের ঘাঁটি এবং কর্মীরা আমাদের সম্পদ। যে কোনো কাজে যে কোনো সময় কর্মীদের আমি পাশে পেয়েছি। 5 বছর যে চলেছি কর্মীদের সহযোগিতা নিয়েই চলেছি। কর্মীরা আমাদের সম্পদ, এই কর্মীদের সঙ্গে নিয়ে পরের 5 বছর আমি এগিয়ে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কিছু কাজ, যেমন মেন কাজটা আমরা শুরু করেছিলাম যেটা হচ্ছে জল প্রকল্পের কাজ। কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার জন্য কাজটা 10% বাকি আছে। আমি আশা রাখি আমাদের মুখ্যমন্ত্রী মানবিক, পরের বারে এই টাকা দিয়ে উনি নিশ্চয়ই জল প্রকল্পটা আমরা কমপ্লিট করতে পারবো। এবং লক্ষ্মী কমল হসপিটাল যেটা আমরা রিপেয়ারিংয়ের জন্য টাকা অ্যালটমেন্ট করেছি, সেখানেও যাতে ডাক্তার বসানো যায় সেটা করবো। এই অনেক কাজ আছে। প্রচার তো প্রতিদিন আমাদের প্রচার চলছে। আমরা প্রায় 1 বছর ধরেই প্রচারে আছি, মানে প্রচারে রয়েছি। যেমন উন্নয়নের পাঁচালী নিয়ে আমরা এগিয়ে চলেছিলাম, প্রচার হচ্ছে। নতুন কিছু প্রচার নেই, এই প্রচার চলতে থাকবে। তাহলে অবশ্যই সাকরাইলবাসীকে বলবো, যারা ধর্মের নাম করে ভোট চাইতে আসছে, এ বাংলাকে বিভাজন করবেন না। সাকরাইলে আমরা শান্তিভাবে আছি, শান্তিভাবেই থাকবো। যে দল সর্বদল নিয়ে ধর্ম নিয়ে চলে তাকেই ভোট দিন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার হতে পারে।